এই ইলশে করি বৃষ্টি আর থামতেছেই না দেখতেছি। না বাজে কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। আমি আর কখন বাজে কথা বললাম শুনি গুলটি বাবু? এই বৃষ্টিতে গুড়ি গুড়ি ইলিশ কেউ খায়? যত সব ক্যালটা বুলাসের মতো কথাবার্তা। না বোঝো কাণ্ড। এই বৃষ্টিতে পাতে যদি পড়তো খিচুড়ি আর 1.5 থেকে 2 ইঞ্চির ইলিশ মাছের পেটে, আরে এমন ভক্তি ভরে কাঁটা শুদ্ধ চিবিয়ে খেতুম না, ওই ইলিশটা পরের জন্মে মানুষ হয়ে জন্মাতো। মা মা গো মা, আমারই তুলি দাও মা। এই ইলিশ মাছের কথার মধ্যেও তুই মাকে ডাকলি তো? দেখবি না পরের জন্মে তুই ইলিশের পোনা হয়ে জন্মাবি। আরে না গুলটে মামা, ইলশে করি বৃষ্টি মানে ওই ঝিরি 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 বৃষ্টি। দেখতেছিস না সকাল থেকে কেমন গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে। চা এই তো আবার কমে গেছে, একটু পর আবার শুরু হবে। আমি কি জানি না নাকি? আসলে ইলিশের নাম শুনলেই মনটা কেমন উড়ু উড়ু করে ওঠে রে। বাজারে ইলিশের দাম শুনলি পরে আপনার ওই উড়ু উড়ু মনে দুরু দুরু ব্যথা শুরু হয়ে যাবে। ঠিকই বলেছ নরাদা, বাবাও বলছিল ভালো ইলিশ নাকি 1000-1200 টাকা কেজি বিক্রি হচ্ছে। ইলিশ আনতো আমার পিসে মশাই, বুঝেছিস? ওফ, 6 ফুট 7 ফুটের এক একটা ইলিশ। 6 ফুটের ইলিশ? না, ও ইলিশ মাছ না, আমার মনে হইতেছে তিমি মাছ ছিল। মুখ সামনে কথা বল বলে দিচ্ছে। তুই ইলিশের কি জানিস? খাস তো তেলাপিয়ার ঝোল। চোখে দেখা তো দূরই থাক, আপনি শেষ কবে ইলিশের গন্ধ শুকিয়েছেন বলেন দিদি? পাঁচু ওঠ, আর বসা যাবে না। নড়া আমাকে এতটা আন্ডারে স্টিম করলো, তাও কোনো প্রতিবাদ করলি না। চল চল। কোথায়? ইলিশ কিনতে। হারি পাপ হারি পাপ। যা আসে কোন নরাদা। বুড়ো আমার জানা আছে, বর্ষাকালে এখন সাথী কেনার খামটা নি, উনি চললেন হাতি কিনতে। হরি বল। কি সব দিন ছিল রে। আগে কি ইলিশ মাছ ফুটে বিক্রি হতো, এখন তো কেজিতে বিক্রি হয়। গোবর পোড়া ক্যালটা বুলাস খতন, অত বড় ইলিশ ওজন করতে পাল্লা কোথায় পাবে? কত টাকা ফুট বিক্রি হতো? হোয়াট বিক্রি? তোরা কি ভেবেছিস পিসেমশাই ইলিশগুলি কিনতো নাকি? মানে? ওরে ক্যালটা বুলাসের দল, পিসেমশাই ছিল সে যুগের একজন ঝানু জমিদার। হেব্বি বুদ্ধি। সবাই হাঁস মুরগি পায়রা কুকুর বিড়াল এসব পুষত, আর পিসেমশাই পুষত ইলিশ মাছ। পায়ের ধুলো দাও গুরু তোমার। ইলিশ মাছ পুষতো কোথায়? কেন পুকুরে? ওসা ইলিশ, তাও পুকুরে? কেন তোর কি কোনো প্রবলেম হচ্ছে এতে? আরে ইলিশ তো নদীতে পাওয়া যায়, সমুদ্রের মাছ আসলে নদীতে ডিম ছাড়তে আসে তখন ধরা পড়ে, আর সেই ইলিশ পুকুরে গুলটে মামা হজম হচ্ছে না গো। মানে আমি কি জানি না নাকি? বললাম না পিসেমশাই ছিল ঝানু জমিদার, হেব্বি বুদ্ধি। অফ সিজনে 4-5টা ইলিশের পোনা এনে কম দামে কিনে পুকুরে ছেড়ে দিত। সারা বছর খাইয়ে দাইয়ে মাছগুলোকে বড় করতো, ব্যাস সিজন টাইম চলে এলেই জাল ফেলে ধরতো। কিভাবে হয় নাকি? কি বলছো তুমি? পোল্ট্রির হাঁস মুরগি কিভাবে হয় তাহলে? ওগুলো ছিল পোল্ট্রির ইলিশ, খাওয়ার জন্য পুষতো, বুঝেছিস? জয় গুরু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি যে নরাদাকে চ্যালেঞ্জ দিয়ে আসলে তুমি ইলিশ মাছ কিনবে, সেটার কি হবে? আলবাত কিনবো। এত টাকা কে দেবে? আমাদের বাজারে ইলিশ কে বেচে রে? এই নন্দদা একজনই তো আছে, বাকি যারা তারা তো সব চুনো মাছ নিয়ে বসে। ওঠ ওঠ। এখন আবার কোথায় যাব? নন্দর কাছে। সবকিছু টাকা দিয়ে হয় না, বুদ্ধিও লাগে রে। কামান কামান। পাঁচরে আমার বুদ্ধি। এই জানি না কি হবে, চল। ওই নন্দ, ইলিশ কত কইরা বেচছস? আগে বাবু আপনার জন্য 1100তেই ছেড়ে দিচ্ছি, এক পিসি পেয়েছি আজকে। কস কি রে, এর থেকে তো সোনা কেনা ভালো। গুলটে মামা এই তোর আবার কি চাই রে গুলটে?
তুই কি ইলিশ দেখতে আছিস নাকি? তো ভালো করে দেখে নে, তোরে বেচলেও এর দাম উঠবে না। নন্দদা এমন কথা তুমি বলতে পারো না। ইলিশটাকে চিনতে পারছিস তোরা? নন্দুরে, এই ইলিশটাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি। কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। আমার এই ইলিশ তুই আগে দেখেছিস? আলবাত মনে পড়েছে, মনে পড়েছে। কি মনে পড়েছে তোমার? ছি 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 নন্দ, ছি। হেই, কি ছি 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 করছিস রে? হ্যাঁ, এটা ডিম স্যারের অ্যাকুরিয়ামের ইলিশটা না? ডিএম স্যারের অ্যাকোরিয়ামের ইলিশ এটা? এই সব তুই কি বলছিস? চল রে পাঁচু, ডিম স্যারকে খবর দি। অ্যাকুরিয়াম থেকে ইলিশের পোনাটা তাহলে নন্দই ছেপে দিয়েছে। নন্দ, পুলিশ এলো বলে তুই ইলিশটা দিয়ে দে, ডিএম স্যারকে ফেরত দিয়ে আসি যদি বাঁচতে চাস। ওই এই তুই যদি বাঁচতে চাস তাহলে যা যা বলতেছি এখান থেকে। হটো ছাড়া অ্যাকুরিয়ামে ডিএম স্যার ইলিশের বাচ্চা পুষতেছে, আর সেই ইলিশ আমি চুরি করে এনেছি। অ্যাকুরিয়ামে ইলিশ থাকে রে? হ্যাঁ, আলবাত থাকে, হাউর, ট্যাংরা, তেলাপিয়া সব থাকে। ডিম স্যারের অ্যাকুরিয়াম কত বড় জানিস? 3 তলা। পাঁচু, তোরা ওকে নিয়ে যা, নয়তো আজকে অঘটন ঘটে যাবে কিন্তু। এই চলো চলো গুলটে মামা। এই নন্দদা তুমি শান্ত হও তো, শান্ত হও। এই গুলটে মামা, চলো 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 চলো। এইভাবে তুমি পুলিশের ভয় দেখিয়ে এই ইলিশ জোগাড় করতে পারবে না গুলটে মামা। তাছাড়া ডিএম স্যারের নামে এমন ঢপ দিচ্ছ, ধরা খেলে চাপে পড়ে যাবে কিন্তু। অ্যাকুরিয়ামে ইলিশ। ইস, ফুল সিজিম টাইমটা চলে যাচ্ছে, এক পিস ইলিশের কাঁটা পর্যন্ত মুখে দিতে পারলাম না। এই ভরা বৃষ্টির মধ্যে দুপুরে সজনি ডাঁটার চচ্চড়ি দিয়ে ভাত খেলাম। গভর্নমেন্টের এইদিকে কোনো নজর নেই। আসুক এবার ভোট, ইলিশ খেতে পারি না, লজ্জা করে না, ভোট চাইতে আসে যত সব। গুলটে গুলটে গুলটে, চোখ খোলো, তুমি আমার 1 নম্বর ভক্ত। একই ইলিশ মাতা, আপনি? তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। প্রণাম প্রণাম ইলিশ মাতা। বলো তুমি কি চাও? মাতা, বাজারে ইলিশের দাম কম করে দাও মাতা। 10-12 টাকা না, 4-5 টাকা কেজিতে যেন ইলিশ পাওয়া যায়। প্রচুর দাম, গরিব মানুষরা ইলিশ খেতে পারছে না মাতা। ইলিশ না খেয়ে খেয়ে তারা শুকিয়ে যাচ্ছে। গরিবের জন্য অন্তত স্পেশাল ডিসকাউন্ট দিয়ে এই কিছু ইলিশ বাজারে ছেড়ে দাও মা। এবার তো আমি দিতে পারবো না বৎস, ইলিশের পাইকাররা তবে আমার পুজো বন্ধ করে দেবে। তাহলে কি হবে? এই যে তুমি বললে আমি তোমার 1 নম্বর ভক্ত। ঠিক আছে, আমি তাহলে তোকে একটা মিনি বর দিচ্ছি। এই পাহাড়ের নিচে যে নদীটা বয়ে যাচ্ছে, সেখানে তুই কিছু খোকা ইলিশ পাবি। যা, ওই খোকা ইলিশগুলি আমি তোকে দিলাম। 1 লাফে নদীতে গিয়ে পড়, ধরে নে সব খোকা ইলিশ। যা। ওরে বাবা! ও বাবা! কি একই গুলটে মামা, কি এই তুই পড়লে কি করে? কোমরের কন্টিলিভারের হাড়টা মনে হচ্ছে আবার ঢিলা হয়ে গেল রে। আরে ওদিকে তো ছানুদার অবস্থাও খুব খারাপ। What? কি হয়েছে ছানুদার? হার্ট বাস্ট করেছে, বলাই ডাক্তারকে বুদন ডেকে নিয়ে গেল। বলছিস কি? বুলটির বাবার হার্ট বাস্ট মানে তো আমার না, মানে মানে চল হারিপাপ হারিপাপ। মামা, যাক, ইলিশ থেকে কেসটা মনে হয় ঘুরলো। চল রে। যা সন্দেহ করেছি ঠিক তাই। কি সন্দেহ করেছেন ডাক্তার বাবু? ভেরি অ্যাকিউট হিলসাফিশিয়াল হার্ট অ্যাটাক। ও মা গো, এ কি হলো গো আমার? ডাক্তার বাবু, হোয়াট ইজ হিলসোফেশিয়াল হার্ট অ্যাটাক? ইলিশ মাছের সিজনে ইলিশের দাম শুনে অনেকেরই এমন হার্ট অ্যাটাক হয়। গত 1 সপ্তাহ ধরে শুধু ইলিশ ইলিশ করে গেছে। মাইনের অর্ধেকটা খরচা করে 3-4 বার ইলিশ এনেছিল বাড়িতে। মানে জানতাম না তো। ডিসকাস্টিং। তাহলে শখটা পেলো কিভাবে? আজ সকালে বাজার গেছিল, দেখে পদ্মার ইলিশ এত বড় বড় 1.5 কেজি ওজনের নিয়ে বসেছে।
হোয়াট? আমাদের বাজারে ইলিশ তো বেচে নন্দ, পদ্মার মতো কলমি শাক বেচে। ডিসকাস্টিং। ইয়ে মানে পদ্মা নদীর ইলিশ মাছ। ইয়ে মানে তারপর কি হলো বকুলদি? তারপর আবার কি, প্রায় 1,500 টাকা দাম উঠেছে। বাড়ি এসেছিল টাকা নিতে, মানি ব্যাগে দেখে মাত্র 700 টাকা পড়ে আছে। ইস, আমাকে বলতে পারলেন না বকুলদি? কি আর বলবো, মাইনের সব টাকা ইলিশ কিনতে চলে গেলে সংসার চালাবো কেমন করে? তাই একটু উঁচু গলা করে বলেছিলাম, বুকে হাত দিয়ে ইলিশ আমি খাবোই বলতে বলতে শুয়ে পড়লো। চিন্তা করবেন না, অ্যান্টি ইলিশ ইনজেকশন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। তবে আবার এমন হার্ট অ্যাটাক হলে কিন্তু। না 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 না, আমি ওকে ইলিশ মাছ ভাজা করে দেব। জ্ঞান ফেরুক, মাছের তেল দিয়ে মেখে অনেকগুলো ভাত খাওয়াবো। ছানুদা মাছের ডিম ভাজা খায় বকুলদি? খায় মানে আমি, দিদি সবাই মাছের ডিম খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি। পেশেন্টের সামনে ইলিশ জাতীয় আলোচনা বেশি না করাই ভালো। আমি এগোলাম তাহলে। হ্যাঁ, ভিজিটটা জ্ঞান ফিরলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে ডাক্তার বাবু। এই নাও গুলটি ঠাকুরপো, হাতের 2 গাছা সোনার চুড়ি যাও ছিল বেচে দাও। ওর জন্য বড় দেখে একটা ইলিশ নিয়ে এসো। জ্ঞান ফিরলে পাতলা করে কাঁচকলা আর বেগুন দিয়ে ইলিশের ঝোল আর ভাত দেবো। হালকা সর্ষে ছড়িয়ে দেবেন, খুব টেস্ট লাগে। ভেবেছিলাম বিয়েতে চুড়িগুলো বুলটিকে দেব, তার হলো না গুলটি ঠাকুরপো। বকুলদি, আমি থাকতে বুলটির বিয়ে ইয়ে না, আপনার চুড়ি বেচতে পারবো না। আমি পারবো না। তাহলে ইলিশ কেমন করে কিনবে গুলটি ঠাকুরপো? আমি থাকতে আপনি চিন্তা করছেন? আপনি না বুলটির একমাত্র মা। বুলটির বাবা আমার কত নিজের। বুলটির জন্য আমি একটা ইলিশ কিনতে পারবো না। ইস, ডিসকাস্টিং। শুধু বুলটি আর বুলটি। কি জানি বাবা, কি সব বলছো? তাহলে এনে দাও, দেরি করো না, যখন তখন জ্ঞান ফিরে যেতে পারে তোমাদের ছানুদার। এই তো যাচ্ছি, চল রে পাঁচু, হরে পাপ হরে পাপ। আসি বকুলদি। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে গুলটে মামা? 1,500 টাকা ইলিশ কিনবে? ইলিশ না হয় নন্দ ধরে আছে, টাকা কি নন্দ ঘোষ দেবে? চিৎকার! পাড়ার একটা লোক ইলিশ না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর আমরা সেটা সহ্য করবো? দরকার হলে ব্যাংক ডাকাতি করে ইলিশ কিন। এই, পেয়ে গেছি রে! আরে তুমি ছাগলটা কার কাছে বেচবে? তাছাড়া এটা কার ছাগল, সে যদি এসে ধরে? চুপ কর, এটা মাঠের ছাগল। চিত্তদা না? ঠিক আছে, কাস্টমার পেয়ে গেছি। ইয়ে মানে চিত্তদা, একটা দেশি ছাগল আছে, নেবেন? কম দামে ছেড়ে দেবো, মাত্র 2,000। শেষ পর্যন্ত ছাগলটারও রাখতে পারলি না, বেচা দিবি? তা কয় পদুর দেয়? ইয়ে মানে অনেক অনেক পো করে দেয়। 2,000 হইব না, 1,000 লগে আছে, ব্যাংক থেকে তুলে লই আইলাম, দিতাছি। এই ছাগল দে। ঠিক আছে, যা রে ফুলটুসি, যা। দে নন্দ, দে মাছটা, দে এবার। গুনে নে, ক্যাশ 1,000 আছে। গোটা মাছ 1200। এই দাও না দাদা, এই শেষ বাজারে 1000 ছেড়ে দাও। গুলটে মামা এত করে বলছে। ঠিক আছে, দে দেখি। আচ্ছা, কেমন সাইজের পিস করবো, বড় না ছোট? 10-12টা বড় পিস কর, আর 10-12টা ছোট। কতগুলো? নরাকে খবরটা পাঠিয়ে দে। পাঠিয়ে দে বাজু। আমি নাকি মাছ কিনতে পারবো না। কিন্তু বকুলদি তোমায় খেতে বললে তো। একা বাচু, আমি টাকা দিয়ে মাছ কিনলাম, আমার বুলটির মা আমাকেই নাকি খেতে দেবে না। এমনিতেই হার্ট বাস্টিং অবস্থায় ছানুদার বেশি ইলিশ খাওয়া বারণ, বুঝেছিস?
মাছটা খুব ভালো এনেছো গুলটে ঠাকুরপো, এখনই কেমন গন্ধ ছেড়েছে। ও বেশ বেশ, হেবিট হেবিট। এত ইলিশ কিনেছি না জীবনে, মাছের চোখ দেখলেই বুঝতে পারি মাছটা পদ্মার না পোল্ট্রির। কখন আসবো বকুলদি তাহলে রাত্রিরে? তোমাদের আর কষ্ট করে আসবার দরকার নেই, বলাই ডাক্তারের ইনজেকশনে কাজ দিচ্ছে, ছানুদা অল্প অল্প চোখ মেলছে। খুব ভালো, আসলে বুঝে গেছে বাড়িতে ইলিশ ঢুকেছে তো। কড়কড়ে করে দুটো পেটির পিস নাকের সামনে ধরলেই দেখবে খাড়া হয়ে উঠে বসেছে। ইয়ে মানে ঠিকই তো ঠিকই তো। তা বলছি সত্যি আমাকে আসতে হবে না বকুলদি? লজ্জা পাবেন না? বলুন না বলুন না বলুন। না বলছি তো, তোমার এই উপকার জীবনে ভুলবো না ভাই। সামনের মাসে তোমাদের ছানুদা মাইনে পেলেই মাছের টাকাটা দিয়ে দেবো। গুলটে মামা চলো। ইয়ে মানে বকুলদি একটা কথা বলবো। এই রে, আবার কি? বলো না ভাইয়া বলো। ছানুদার জন্য না আমার মনটা কেমন করছে। ডিসকাস্টিং। আবার যদি হার্ট বাস্ট করে? কি আর করা যাবে, ইলিশ তো দিচ্ছি। এভাবে ধার করে আর কত ইলিশ খাওয়াবেন? ইয়ে মানে ঠিকই তো। ডিসকাস্টিং। মা আমি ভেতরের ঘরে গেলাম। 2 পিস ইলিশের পেটি ভেজে একটা থালায় করে আজ রাতে ওই ভাঙা মন্দিরের চাতালে রেখে আসুন। এ বাবা কেন? আমার পিসিমা বলে বংশের কেউ যদি ইলিশ না খেয়ে মরে তবে তার সেই ইলিশ ভুখাটা কাউর মধ্যে ঢুকে যায়, তখন সে শুধু ইলিশ আর ইলিশ করে। ওমা, তোমাদের ছানুদের বাবাও তো শুনেছি ইলিশ খেতে খুব ভালোবাসতো। খোঁজ নিয়ে দেখুন, লাস্ট সিজনে ইলিশ না খেতে পেয়েই হয়তো মরে গেছিল। হ্যাঁ, ভরা শীতকাল ছিল তখন। বর্ষার ইলিশটা খায়নি, ব্যাস ছানুদার ভিতরে ওই ভুখা আত্মা ঢুকে গেছে। এ মানে গুলটে মামা চলো চলো। দাঁড়া তো ভেন্ডি, তুমি ঠিক বলছো মনে হয়, নয়তো কোনো সুস্থ মানুষ এত ইলিশ ইলিশ করতে পারে? ছানুদার বাবার আত্মার শান্তির জন্য 2 পিস ইলিশ একটা মোমবাতি জ্বালিয়ে আজকেই রেখে আসুন। ইলিশ খাইয়ে আত্মার শান্তি করুন বকুলদি। ঠিক বলেছো গুলটি ঠাকুরপো, আত্মাকে শান্ত আমায় করতেই হবে, নয়তো ইলিশ কিনতে কিনতে ঘটি বাটি সব বেচতে হবে। তাহলে আসি বকুলদি, মনে থাকে যেন বড় দেখে 2 পিস পেটির পিস দেবেন। হ্যাঁ, আপনি আবার ছানুদাকে বলবেন না জানো। না না। দেখ ইলিশ কিভাবে খেতে হয় দেখ। শুধু টাকা থাকলেই হয় না রে, বুদ্ধিও থাকতে হয়। আমি কিন্তু যাচ্ছি না। এই আমরাও না, তুমি যাও আর তুমি খাও। ঠিক আছে, 2 পিসেই কাজ চালিয়ে নেব, তোরা শুধু আমার হাতের গন্ধ শুকিস। যা যা বাড়ি যা, রাত্রিরে আবার আমাকে বেরোতে হবে। চল কামান কামান, আমাকে ইলিশ দেবে না? গুলটে মামা। শ্বশুর মশাই, দয়া করে আপনার ছেলের ঘাড় থেকে নামুন, ইলিশ খেয়ে আত্মার শান্তি ঘটান। প্রতি বছরই দিয়ে যাব, প্রণাম নেবেন আমার। এবার আমার আত্মার শান্তি ঘটাই। কি গন্ধ! কিরে গুলটে, আমার নামের ইলিশ তুই খাচ্ছিস যে? ওটাকে আমি ছানুর বাবা, স্বর্গত শ্রী হরিলাল বটব্যাল। আমার আত্মার শান্তি কিভাবে করবি তাহলে? দে দে। ছানুদার বাবা এসে পড়েছে। কে বলছি? বাজুরে আমার মাছ খাবে, আমাকে টুপি পরানো, পড়ে থাক এখানে। ওরে বাবা রে, কি শীত করছে রে। খুব ভালো হয়েছে। আর ইলিশ খাবে? ভূতের ভয়ে 104 জ্বর উঠে গেছে। শুনলাম ওটা নাকি ছানুদাই ছিল। যদুদা বললো ওর থেকে রাতে এসে দেরেশ ভাড়া নিয়ে গিয়েছিল ছানুদা। আরো শোনো, যেই ছাগলটা বেচেছো চিত্ত দাদুকে, ওটা নন্দদারি ছাগল ছিল। হ্যাঁ। ওরে বাবা রে, ওরে বাবা, এ কি হলো রে? নন্দদার ছাগল বেচে সেই টাকা নন্দদাকে দিয়েই মাছ কিনেছ। ও
ওই গুলটে, বের হ বলতেছি, বের হ, বের হ, বের হ, বের হ। একই নন্দদার লোকজন নিয়ে এসেছে। আমি আরে ইলিশ মাছ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? পটল ভাজা। উল্টে মামা কি জয়।